যুদ্ধক্ষেত্রে এখন আকাশের আধিপত্য কার হাতে, ইউক্রেন নাকি রাশিয়া? কখনো ভেবেছেন আকাশটাও যুদ্ধক্ষেত্র হতে পারে? কখনো কল্পনা করেছেন একটা ছোট মেশিন হাতের তালুর মতো একটা ড্রোন বদলে দিতে পারে যুদ্ধের গতি, ভাগ্য, এমনকি ভবিষ্যৎ? এক সময় ইউক্রেনের আকাশ ছিল তাদেরই দখলে। কিছুদিন আগেও ইউক্রেনের সৈন্যরা ছিল প্রযুক্তির যোদ্ধা। তাদের বাবা ইয়াগা রাতের অন্ধকারে রুশ ঘাঁটিতে বজ্রপাতের মতো হামলা চালাতো। রাশিয়ার সৈন্যদের ছিল ভয়, রাত মানেই বাবা ইয়াগা নামের ড্রোন ডাইনির আগমন। কিন্তু সময় বদলেছে। কমার্সের চোখে নতুন শত্রু। জাজমেন্ট ডে আর জাজমেন্ট নাইট এই নামগুলো প্রথম শুনেছিলেন ইউক্রেনীয় ড্রোন ইউনিট কমান্ডার কমার্স। তিনি জানিয়েছিলেন, আমরা বুঝতে পারছিলাম কিছু একটা বদলে গেছে। মাত্র 2-3 দিনে রুশ ড্রোনের কৌশল পুরো পাল্টে গেছে। রাশিয়া এবার এলো শুধু আক্রমণ নয়, তথ্যযুদ্ধে নাম লিখাতে। তাদের ড্রোন শুধু গুলি ছোড়ে না, তারা ইন্টারনেট নোড, স্টারলিং টার্মিনাল, যোগাযোগ কেন্দ্র ধ্বংস করে দেয়। অর্থাৎ ইউক্রেনীয় ইউনিটগুলোর চোখ কেটে ফেলে, কান বন্ধ করে দেয়। এবার আসি রুবিকোনাইজেশন, অর্থাৎ রুবিকনের উত্থান। রুবিকন নামের এক নতুন রুশ ইউনিট, যা এখন রাশিয়ার ড্রোন যুদ্ধের মুখ। জানুয়ারি মাসে তারা মাত্র 31টি স্ট্রাইক দেখিয়েছিল। জুনে সেই সংখ্যা 1000 ছুঁয়েছে, নভেম্বর 2000-এর বেশি। তাদের লক্ষ্য একটাই, ইউক্রেনের আকাশ ভেঙে ফেলা, বাবা ইয়াগাদের ডানা কেটে দেওয়া। এদিকে বিশ্লেষকদের মতে রুবিকনের কাজ শুধু ড্রোন নামানো নয়, তারা পুরো ইউনিট নেটওয়ার্ক ভেঙে দিচ্ছে, প্রযুক্তি, যোগাযোগ সব। এ যেন ডিজিটাল অবরোধ, যেখানে গুলি নয়, ডেটার সংযোগই যুদ্ধের প্রাণরেখা। এদিকে আছে আর্চেনজেল থেকে রাষ্ট্রীয় যন্ত্রে রূপান্তর। এই রূপান্তর শুরু হয়েছিল প্রজেক্ট আর্চেনজেল থেকে, যারা একদল স্বেচ্ছাসেবক যারা ছোট স্কেলে ড্রোন বানাতো। 2 বছরের মাথায় সে ছোট দল এখন রাষ্ট্রীয় মেশিনের অংশ। বেরিয়ানস্ক থেকে ক্রিমিয়া পর্যন্ত ড্রোন স্কুল গড়ে উঠেছে, হাজারো নতুন পাইলট প্রশিক্ষিত হচ্ছে। রুশরা একে বলে পিপলস ভিপিকে, জনগণের সামরিক শিল্প। রুবিকন, জাজমেন্ট ডে, আর্চেনজেল সব এক সুতোয় বাঁধা এখন, আর পেছনে আছে রাষ্ট্রের বিশাল হাত। তবে ড্রোনের যন্ত্রাংশ, ক্যামেরা, ব্যাটারি সব আসছে চীনের সাপ্লাই চেইন থেকে। রাশিয়ার অর্ডার এত বিশাল যে অন্য দেশগুলো 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ব্যাকলগে আটকে আছে। রাশিয়ার এই নতুন ড্রোন বাহিনী শুধু আকাশ নয়, যুদ্ধের চরিত্রই বদলে দিচ্ছে। এখন আর যুদ্ধ মানে সৈন্যদের মুখোমুখি লড়াই নয়, বরং এক অদৃশ্য যুদ্ধ, যেখানে আকাশে ভাসে ছোট্ট এক মেশিন, কিন্তু তার পেছনে আছে পুরো রাষ্ট্রের মস্তিষ্ক। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইউক্রেন একসময় প্রমাণ করেছিল উদ্ভাবন দিয়েই বিশাল বাহিনীকে ঠেকানো যায়। কিন্তু আজ যখন প্রতিপক্ষ সেই উদ্ভাবনটা স্কেলে পরিণত করেছে, প্রশ্ন তখন একটাই, ড্রোন যুদ্ধের এই নতুন অধ্যায়ে কে টিকবে আকাশে? আর আমরা কি দেখছি এক নতুন সামরিক বিপ্লবের জন্ম? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।